থামুন, ভিডিওটি শুরু করার আগে এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়। সব মাঙ্গা সবার জন্য তৈরি হয় না। এই মাঙ্গা শুধুমাত্র সেই সব শক্ত মনের মানুষের জন্য যারা দুনিয়ার আসল কালো চেহারা দেখতে পারে আর ভয় পায় না। বিশ্বাসঘাতকতা, ম্যানিপুলেশন। স্কুলের বন্ধুরা যখন তোমাকে নগ্ন করে হাসে, পরিবার যখন তোমাকে বেচে দেয়, আর সবাই মিলে তোমাকে জীবন্ত শেষ করে দেয়। এই গল্প সেই সব পাপীদের নরকে পাঠানো হয় যেখানে চামড়া ছাড়ানো হয়, অঙ্গ ছিঁড়ে ফেলা হয়, আত্মা চিরকাল পুড়ে মরে, কিন্তু মৃত্যু আসে না। যদি তোমার মনেও প্রতিশোধের আগুন জ্বলে আর তুমি সেই যন্ত্রণা সহ্য করতে পারো, তাহলে শুধু তখনই এই ভিডিওটি চালিয়ে যাও। হেলক্রাফটে তোমাকে স্বাগতম, যেখানে ক্ষমা নেই, শুধু নরক আর রক্ত, আর আছে মানুষের হাহাকার। লাইক করো যদি তোমাদের সাথেও কেউ বিশ্বাসঘাতকতা করে, আর সাবস্ক্রাইব করো যদি তোমরা তার প্রতিশোধ দেখতে চাও। যে কোনো জন্তুকে ধরার জন্য লোভ দেখিয়ে ফাঁদে ফেলতে হয়, আর মানুষকে দিয়ে কোনো কাজ করার জন্য সবচেয়ে বড় লোভ হলো টাকা। টাকা দিয়ে মানুষকে যে কোনো কাজ করানো যায়। বিক্রম তার পকেটের ভিতরে হাত ঢুকায়। সবাই ভাবে যে সে ছুরি বের করবে, কিন্তু বিক্রম তার পকেটের থেকে একটি নোটের বান্ডিল বের করে। নোটের বান্ডিল দেখে তারা ভাবে বিক্রম হয়তো বলবে যে তোমরা টাকা নিয়ে নাও এবং আমাকে ছেড়ে দাও। বিক্রমের বন্ধু মনে মনে ভাবে যে ও কতটা বোকা, আমরা ওকে মেরেও এই টাকা নিয়ে নিতে পারি। এরপর আমরা বিক্রমের চোখ দেখতে পারি, যেটা এখন শয়তানের মতো দেখাচ্ছিল, এবং বিক্রম বলে, এই টাকা দিয়ে আমি কি করতে পারি বলছি। তোমরা এই টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, কিন্তু এটা ফেয়ার হবে না। দূরে আমরা বাহামারকে দেখতে পাই, যে এসব দেখে খুব খুশি হচ্ছিল এবং সে দেখতে যাচ্ছিল যে এইসব কিভাবে শেষ হয়। সে এইসবে খুব মজা পাচ্ছিল। বিক্রম টাকা মাটিতে ছুড়ে দেয় এবং বলে যে আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কিন্তু তখনই তার বন্ধু তাকে মারার জন্য প্রস্তুত হয় এবং বলে চুপ থাক। কিন্তু ওই ছেলেদের মধ্যে একজন তাকে আটকিয়ে বলে যে টাকার ব্যাপার একটু শুনে নেই যে ও কি বলতে চায়। বিক্রম বুঝে গিয়েছিল যে তারা আমার ফাঁদে পা দিয়েছে। সেই ছেলেটি মাটি থেকে টাকা তুলে এবং সেখানে অনেকগুলো টাকা ছিল। সে ভাবে হয়তো বিক্রম তাদেরকে দিয়ে বড় কোনো কাজ করাবে এবং আরও টাকা তাদেরকে দিবে। বিক্রমের কাছে হয়তো অনেক টাকা আছে। সেই ছেলেটি বিক্রমের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে বলো, এই টাকার বিপরীতে আমাদের কি করতে হবে। বিক্রম তার ছোটবেলার বন্ধুর দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমাদেরকে আরো অনেক টাকা দেব, কিন্তু তোমাদেরকে ওকে মারতে হবে। যতটা মারধর তোমরা আমাকে করো, ঠিক ততটাই মারধর তোমাদেরকে ওকে করতে হবে। বিক্রমের চেহারা এমন হয়ে গিয়েছিল যে তখন তাকে যে কোনো শয়তান দেখলেও ভয় পেয়ে যাবে। বিক্রম মনে মনে বলছিল যে এখন আসল খেলা শুরু হবে এবং তুমি এখন বুঝতে পারবে যে আমার সাথে এতদিন কি হয়েছিল। সে বিক্রমের পাশ থেকে দাঁড়িয়ে যায় এবং নোটের দিকে তাকিয়ে বলে, তুই খুব ইন্টারেস্টিং লোক। ওই ছেলেগুলো তিনজন একসাথে চলে আসে এবং টাকাগুলো তাদের পকেটে ঢুকিয়ে নেয়। তারা বলে যে আজকে এটা কনফার্ম হয়ে গেল তুই ওর ছোটবেলার বন্ধু, আর তুই এতদিন আমাদের সাথে নাটক করছিলি। তুই এটাকে নিজের কর্মফলই ভেবে নে। তুই তোর বন্ধুকে ধোকা দিয়েছিস, এর বিপরীতে এটাই তোর শাস্তি। তারা বিক্রমের ছোটবেলার বন্ধুর দিকে আগাচ্ছিল। সে তাদেরকে ধাক্কা দিয়ে বলে আমার কাছে আসবে না, এবং সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সেই ছেলেদের মধ্যে একজন বলে যে মন খারাপ করিস না, তুই কারোর সাথে খারাপ করেছিস এবং তোর সাথেও সেটাই হবে। সে অনেক বেশি এক্সপ্লেইন করার ট্রাই করে, কিন্তু তারা তার কথা শুনছিল না। তাদের মধ্যে একটা বুলি বলে যে তুই আমাদের কেমন বন্ধু, তুই দেখতে পাচ্ছিস না যে আমরা এখানে কিছু টাকা উপার্জন করার চেষ্টা করতেছি, তুই কি আমাদের সাহায্য করবি না? সে বিক্রমের কলার চেপে ধরে এবং বলে যে তুই এমনটা কেন করছিস, আমরা ছোটবেলার বন্ধু ছিলাম। বিক্রম একটি ডেভিল লুক দিয়ে বলে আজ তুই বুঝতে পারবি যে আমি কেমন ফিল করতাম। সে বিক্রমকে মারার জন্য হাত তুলে, কিন্তু বাকি পুলিশ তাকে ধরে নেয় এবং দূরে ছুঁড়ে ফেলে এবং বলে যে আমরা টাকা আগেই পেয়ে গেছি, তাই আমাদের শর্ত এখন পূরণ করতেই হবে। প্রথমে তার চেহারায় লাথি মারে এবং তাকে জোরে জোরে মারা শুরু করে দেয়। বিক্রম দূর থেকে দেখে এবং বলে যখন আমাকে মারতে তখন তো খুব জোরে আওয়াজ আসতো, এখন আসছে না কেন? বিক্রম কিছুক্ষণ দেখার পর বোর হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে যে তারা রোজ আমার সাথে এমন ব্যবহার কেন করত।
এবং এসব করে তারা কি মজাটাই পেত। বিক্রম এবার তার পকেট থেকে তার হেলকি বের করে, যেটা এখন গ্লো করছিল। তারা এখন সেই পাপ করেছিল যে তারা কাউকে না কাউকে ধোঁকা দিয়েছিল। বাহামার এসব দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যায় এবং খুব খুশি হয়। এ তাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করেছে এবং তাদেরকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছে। বিক্রম তাদের দিকে চাবি পয়েন্ট করে এবং বলে যে এই দুনিয়ার জন্য তোমরা আবর্জনা এবং বোঝা, তোমাদের থেকে কীটপতঙ্গ অনেকটা উপকারী। তারা এটা শুনে বিক্রমের দিকে তাকায় এবং অনেক রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, সত্যি কি তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব আজে বাজে কথা বলছিস? বিক্রম ডেভিল লুক দিয়ে বলে, তোমরা যা করতেছিলে তাই করতে থাকো, তোমাদের কাছে এখন অনন্ত সময় থাকবে, কিন্তু এইখানে না। তোমরা নরকে যেয়ে যত খুশি এই কাজ করতে পারো। বিক্রম তার চাবি অ্যাক্টিভেট করে এবং অনেকগুলো ট্যান্টিকেল সেই নরকের দরজা দিয়ে বের হয়ে তাদেরকে পেঁচিয়ে নরকের দিকে নিয়ে যেতে থাকে। তাদের মধ্যে একটা ছেলে যে টাকা উঠিয়েছিল, সে নরকের দরজা ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং ভাবতে থাকে যে বিক্রম কে এবং সে এটা কিভাবে করলো। তখন বিক্রম আস্তে আস্তে তার দিকে আগায় এবং খুব সময় নিয়ে একটা একটা করে আঙ্গুল ছাড়িয়ে তাকে নরকের দিকে ঠেলে দেয়। এবং বিক্রম পুরনো কথা মনে করতে থাকে যে এরা তার সাথে কতটা অত্যাচার করেছে স্কুলের ভিতরে। তার খাবার চুরি করে নিয়েছে, কখনো তার উপর তার খাবার ঢেলে দিয়েছে, কখনো তাকে মারধর করেছে। এদের কারণে বিক্রম স্কুলে যেতে ভয় পেত। বিক্রম তার শেষ আঙ্গুলটি ছাড়িয়ে দেয় এবং সে নরকের অতল গহীনে তলিয়ে যায়। এখন ওই জায়গায় শুধুমাত্র দুইটি ছেলে আছে, এক বিক্রম এবং তার ছোটবেলার বন্ধু। বিক্রম আস্তে আস্তে তার বন্ধুর দিকে এগিয়ে যায় এবং পিছন থেকে আমরা বাহামারকে দেখতে পাই। বিক্রম তার বন্ধুর কাছে যে জিজ্ঞেস করে, তুই কি জানতে চাস না যে আমি এটা কিভাবে করলাম? আমি কিছুদিন আগে এই নরকের চাবি পেয়েছি এবং এটা দিয়ে আমি নরকের দরজা খুলতে পারি এবং যাকে খুশি সেইখানে পাঠাতে পারি। সে বলে, তুই কি এখন আমাকেও নরকে পাঠাবি? আমি তোর ছোটবেলার বন্ধু হই। বিক্রম তার ভিতরে তার নিজের ছোটবেলার বন্ধুকে দেখতে পায় এবং ভাবে যে আমরা এক সময় কত সুন্দর সময় কাটিয়েছি। আমরা একসাথে খেলাধুলা করতাম, একসাথে সময় কাটাতাম, আমরা দুইজনে একসাথে স্কুলে এসেছিলাম। কিন্তু জানি না সে কিভাবে এত বদলে গেল। আমাকে এইসব করতে হলো কারণ আমাকে তাদের শিক্ষা তো দিতেই হতো।